3D Studio Max ফান্ডামেন্টাল টিউটোরিয়ালের এই লেসনে আমরা ফিট ডিফরমেশন মডেলিং টেকনিক সম্বন্ধে জানব। এটি হচ্ছে আমাদের এই পর্যায়ের শেষ টিউটোরিয়াল। তো ফিট ডিফরমেশনে আমরা যে অবজেক্টের মডেল আমরা তৈরি করতে চাই তার লেফট শেপ এবং টপ শেপটি যদি আমরা ড্র করতে পারি তাহলে ফিট ডিফরমেশন টেকনিকের মাধ্যমে আমরা সেই অবজেক্টের শেপটি তৈরি করতে পারবো। এটা অনেকটা ডাইস দিয়ে বা ছাঁচে ফেলে কোনো অবজেক্ট তৈরি করার প্রক্রিয়ার মতো। তো আমরা লেফট ভিউ পোর্টে ধরা যাক পদ্ধতিটি বোঝার জন্য আমরা খুব সিম্পল একটি মডেল চুজ করি। আমরা একটি টয় কারের শেপ ক্রিয়েট করব। এক্ষেত্রে লেফট ভিউ পোর্টে এসপি লাইন দিয়ে আমরা একটি টয় কারের বডির শেপটি ড্র করব। খুব সিম্পল শেপ, জাস্ট এরকম একটি বডির শেপ আমরা ড্র করবো প্রথমে টয় কারের। ড্র করার পরে প্রয়োজনে কোনো এডিট করার প্রয়োজন হলে আমরা এটিকে এডিট করতে পারি। আমরা ভার্টেক্স সিলেক্ট করে সেগুলোকে এডিট করতে পারবো। ওকে, এটি হচ্ছে আমাদের টয় কারের লেফট শেপ। দেন আমরা টপ শেপটি ড্র করব। এক্ষেত্রে টপ শেপ হবে একটি রেক্ট্যাঙ্গলের মতো। সো আমরা একটি রেক্ট্যাঙ্গল ড্র করলাম টপ শেপ। দেন একটি লাইন ড্র করতে হবে এদের সমান দৈর্ঘ্যের। শিফট বাটনে প্রেস করে সমান দৈর্ঘ্যের একটি লাইন ড্র করলাম। লাইন ড্র করার ক্ষেত্রে একটি বিষয়ে খেয়াল রাখতে হবে যেন আমাদের এই ভার্টেক্স দুটো যেন কর্নার পয়েন্ট হয়। সো রাইট মাউস ক্লিক করে এটা আমাদের ইনশিওর করতে হবে যেন এটি কর্নার পয়েন্ট থাকে। ওকে, এবার আমরা একটি শেপ তৈরি করব। এই শেপটির সাইজ কোনো ফ্যাক্টর না, বাট শেপটি কেমন এর উপর ডিপেন্ড করবে আমাদের এই টপ শেপের সঙ্গে সাইডের শেপের যে কানেকশন, সেই কানেকশনের অবস্থাটি বা কানেকশনটি কেমন হবে, ঠিক স্মুথ হবে নাকি অন্যরকম হবে এই বিষয়টি। তো যাই হোক, এই অবস্থায় আমরা এখানে লাইন সিলেক্ট করে প্রথমে এটিকে আমরা লক করব। লাইনটি সিলেক্ট করে কম্পাউন্ড অবজেক্টে যে আমরা লক চুজ করব এবং গেট শেপে যে আমরা গেট শেপ, এই শেপটি আমরা চুজ করলাম। এই শেপ চুজ করার পর এবার এর মধ্যে যদি আমরা ফিট ডিফরমেশন কমান্ডটি অ্যাপ্লাই করতে চাই তাহলে শেপটি সিলেক্ট অবস্থায় মডিফাই বাটনে ক্লিক করব। দেন ফিট ডিফরমেশন এক্সপান্ড করে তার মধ্যে থেকে আমরা ফিট কমান্ডটি চুজ করব। এই হচ্ছে ফিট ডিফরমেশন উইন্ডো। এখানে আমাদের বাঁ দিকে যে মেক সিমেট্রিক্যাল বাটনটি আছে এটিকে অফ করে দিতে হবে। মেক সিমেট্রিক্যাল বাটন অফ থাকবে। আর এখানে ডিসপ্লে এক্স অ্যাক্সিস এই বাটনটি বাই ডিফল্ট অন থাকে, এটি অন থাকবে। এখান থেকে আমরা চুজ করব গেট শেপ বাটনটি। গেট শেপটি অ্যাক্টিভ করে আমরা লেফট শেপে যদি ক্লিক করি তাহলে আমরা একটি লেফট শেপ পেয়ে যাব এখানে। দেন আমরা যদি ডিসপ্লে ওয়াই অ্যাক্সিস এই বাটনে ক্লিক করি এবং যেহেতু আমাদের গেট শেপটি অন আছে এই অবস্থায় আমরা টপ শেপটি চুজ করবো এবং অনায়াসে আমরা এই গাড়ির শেপটি পেয়ে যাব। তো এভাবে এই প্রসেসের মাধ্যমে আমরা অনেক কমপ্লিকেটেড শেপ তৈরি করতে পারি। যে সমস্ত শেপের আমরা লেফট ভিউ এবং তার টপ ভিউ অর্থাৎ লেফট সাইড এবং টপ সাইড ড্র করতে পারবো সেই অবজেক্টগুলো আমরা তৈরি করতে পারবো এই পদ্ধতির মাধ্যমে। এখানে আরও কিছু এডিট করা যায়, যেমন এখন আমাদের এই শেপটিকে যদি আমরা একটু এডিট করি, যেমন শেপের যে কর্নার রেডিয়াসের মান বাড়ালে আমাদের টপ শেপের সঙ্গে আমাদের সাইড বা লেফট সাইড আর রাইট সাইডের যে কানেকশনটি তার সংযোগটি কেমন হবে সেটা আমরা এখান থেকে নির্ধারণ করতে পারবো এভাবে। আর আরেকটি বিষয়, এটি সিলেক্ট অবস্থায় যখন আমরা ফিট ডিফরমেশন কমান্ড চুজ করলাম, ফিট ডিফরমেশনে যে এখান থেকে ডিসপ্লে, আমরা এখানে যদি ডিসপ্লে করি দুইটি অপশানই, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের লেফট শেপ এবং টপ শেপ দুটি এখানে আছে। এখান থেকেও আমরা কিছুটা এডিট করতে পারি। যেমন কারের ধরা যাক
আমাদের নিচের এই শেপটিকে আমাদের একটু অ্যাডজাস্ট করার দরকার আছে, সেক্ষেত্রে এভাবে আমরা এই শেপটিকে অ্যাডজাস্ট করতে পারি। ইনস্ট্যান্ট এই অ্যাডজাস্ট করা যাবে শেপ, অথবা এটাকে যদি আমরা একটু সরাতে চাই এভাবে আমরা অ্যাডজাস্ট করতে পারবো, কিছু এডিট করতে পারবো এখান থেকে। আর একটি বিষয় হলো যে যদি আমাদের লাইনের যে লাইনটা আমরা নিলাম সেই লাইনের দৈর্ঘ্য যদি কম বেশি থাকে তাহলে এই বাটনে ক্লিক করে আমরা এটাকে অ্যাডজাস্ট করে দিতে পারবো লাইনের সঙ্গে। তো এই হচ্ছে আমাদের ফিট ডিফরমেশন মডেলিং টেকনিক। এই টেকনিকটি ব্যবহার করে আমরা এই ধরনের শেপ, যে শেপগুলো নর্মালি আমরা আমাদের আগের যে টেকনিকগুলো আমরা শিখেছিলাম তা দিয়ে তৈরি করা যায় না, সেই শেপগুলো আমরা তৈরি করতে পারি।